3 দিন হয়ে গেল তবু কমছে না, তো এবার একটু যেতে হবে মনে হচ্ছে। ফাইনালি বিয়ের পিড়িতে বসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমার অবস্থা, আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা আমার। লাস্ট 2 দিন ধরে এত সর্দি লেগেছে যে আমি মাথা তুলতে পারছি না, মাথা যন্ত্রণা, নাক তো গেছেই, গলার আওয়াজ বসে গেছে, নাকে মানে সর্দি এনে শুলেই যেন মনে হচ্ছে নাকের উপরকে ভারী বোঝা চাপিয়ে দিয়েছে। দেন গা হাত পা এত ব্যথা, প্যারাসিটামল খেয়েছি তাতেও কাজ হচ্ছে না। আজকে বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে যেতে পারি হয়তো, মানে 3 দিন হয়ে গেল তবু কমছে না, তো এবার একটু যেতে হবে মনে হচ্ছে। তো চোখ দিয়ে জল পড়ছে, মানে যাতা অবস্থা, রানিং নোজ, হাঁচি, বাবা জঘন্য অবস্থা। মানে এতটা যে কি করে আমার সর্দি লেগে গেল ভগবান জানে। তো যাই হোক, সকাল এখন 9:15, তো রেডি হয়েছি, বেরোচ্ছি, একটা খুব দরকারি কাজেই যাচ্ছি, মানে বাবার অফিসিয়াল কাজে একটা যাচ্ছি। তো আগে গিয়ে আমি একটু খোঁজ নিয়ে আসি, তারপরে বাবাকে নিয়ে যাবো, কারণ এত বাবাকে নিয়ে রোজ রোজ যাওয়াটা পসিবল না, বাবারও শরীরের ধকল হবে, মানে বাবা এতটা জার্নি নিতে পারে না সবসময়। তো যাই হোক, অনেকটাই দূরে যাব, মানে সল্ট লেক যাবো আর কি এখন। তো শনিবার, তো অ্যাজ ইউজুয়াল শনিবার যেরকম ব্লগ করি, তো ভাবলাম করি আজকে। অনেকদিন হয়ে গেল ক্যামেরা হাতে নিই না, সেই লাস্ট রবিবারে, হ্যাঁ মানে আগের রবিবারে ব্লগ করেছিলাম। মাঝখানে শরীরটা আমার এত খারাপ হয়ে গেছিলো সপ্তাহের মাঝখানে, তো আর মানে ব্লগিং কি আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। তো এখন তো এই ফোনটা আমার কাছেই থাকে, তো চাইলে আমি করতেই পারতাম, বাট শরীরটা এতটাই খারাপ যে আর করার ইচ্ছে ছিল না। তো আজকে ভাবলাম করি, সৌরভবাবুর সাথে আছে, কিছু হলেও সামলে নেবে। তো যাই হোক, আমার কথা বলতেও বেশি ইচ্ছা করছে না, মানে হাঁপিয়ে যাচ্ছি। তো চলো দিনটা শুরু করি। একেবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম, দিয়ে এই ঠাকুরের ফুলটা এনে রেখে দিয়ে গেলাম। তো মোটামুটি আমাদের এখানকার কাজ হয়ে গেছে, তো এবার এখান থেকে বেরোবো। আর বেশি কথা বলছি না, বাইরে বেরিয়ে তারপরে তোমাদেরকে সবটা বলছি। এবার বলি কোথায় এসেছিলাম হচ্ছে বাবার অফিসিয়াল একটা কাজে, মানে বাবাদের আর্মি বেসে এসেছিলাম, মানে বাবার ওই হেলথ ট্রিটমেন্টের ব্যাপারে খোঁজ খবর নিতেই একটু এসেছিলাম, কারণ অনেকদিন কার্ডটা মানে বেকার পড়ে আছে। বাবার তো ট্রিটমেন্ট এখন আমরা যেহেতু INK-তে করাই, তো সেই জন্য এদিকে আর আসা হয় না। তো আজকে ভাবলাম যে অনেকদিন ধরে কার্ডটা পড়ে আছে, তো কার্ডটা এবার না ল্যাপস হয়ে যায়, তো সেই জন্য এসে খোঁজ খবর নিয়ে গেলাম। তো ওরা বললো না ঠিকঠাকই আছে কার্ড, তো বাবাকে একদিন আনতে হবে, এনে চেক আপ করিয়ে তো বাবার ওষুধগুলো এবার এখান থেকে আমরা পেয়ে যাব, ওনারা সেটাই অ্যাসিওর করলেন। তো দেখা যাক, বাবাকে আগে নিয়ে আসি একদিন, তাহলে আর আমাদের ওষুধগুলো প্রাইভেটে কিনতে হবে না। এই খরচার বাজারে একটু যদি সেভিংস হয় আর কি, না তাই নাকি? তো যাই হোক, প্রচন্ড খিদে পেয়েছে, বাড়ি থেকে সকালে একটু ছাতুর ঘোল খেয়েই বেরিয়েছিলাম। তো একটা স্যান্ডউইচের দোকানে এসেছি, ওনার অফিস পাড়াতে। ভয় আছে যদি কারোর সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক, ব্রেকফাস্ট একটা স্যান্ডউইচ অর্ডার করেছি, চলে এসছে স্যান্ডউইচ আমাদের। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ না, স্যার তো আবার চিকেন ছাড়া কথাই বলেন না। আর আমার জন্য রয়েছে হচ্ছে এগ মেয়োনিজ স্যান্ডউইচ। অলমোস্ট বাড়ির কাছে চলেই এসেছি, তো অনেকদিন পরেই স্টেশনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো ভাবলাম এখান থেকে আগে সেই আমরা ডোসা খেতাম। তো আমার বহুত দিন ধরেই একটু ব্রেকফাস্টে ডোসা খাওয়ার ইচ্ছা ছিল, বাট খাওয়া আর হচ্ছিল না। তো ভাবলাম এই রাস্তাটা দিয়ে যখন এখন যাচ্ছি, 12:30 বেজেছে, তো কি হয়েছে, একটু ডোসা ট্রাই করাই যায় নাকি। এই যে আমাদের গরম গরম ডোসা। বাড়িতে এসে দেখি একটা ইন্টারেস্টিং জিনিস রান্না হচ্ছে, তো এই যে সেটা হচ্ছে এই যে লাউ শাক। ব্যাপারটা হচ্ছে এটা ইন্টারেস্টিং বললাম এই জন্যই, অনেকদিন পরে হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে এটা আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে, ওদের বাড়িতে ওই লাউ মানে কি বলে মাচাতে বুনেছিল না, মানে ওদের ওই আর কি ছাদের ওপরে শেড করা আছে, শেডের ওপরে আর কি বুনেছিল লাউ গাছ, তো সেখান থেকে হয়েছে। তো লাউও দিয়েছে একটা, আর লাউ শাকও দিয়েছে। এই যে লাউটা দেখাচ্ছি দাঁড়াও, অনেক ভারী বড় সড়ো, এই যে এত বড় একটা লাউ দিয়েছে। এই লাউটা কতদিনে উদ্ধার করবো জানি না, তবে লাউ শাকটা আজকেই করে নিতে হবে, তা না তো শুকিয়ে যাবে। আর এদিকে সুন্দর নিরামিষ এঁচড়ের তরকারি। বাড়িতে ফিরলাম প্রায় 2টো নাগাদ, তো ফিরে টুকটাক কিছু ঘরের কাজ করলাম, তারপর স্নান টান করে এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। তো অলমোস্ট 3টে বাজতে যায়, একটু দেরি হয়ে গেল, আজকে বেরিয়েছিলাম না সকালে। তো যাই হোক, স্নান টান করার পর একটু শরীরটা ভালো লাগছে, বাট গা হাত পার ব্যথা, ওরে বাপরে বাপ, মনে হচ্ছে কি আমাকে হাতুড়ি দিয়ে মেরে রেখেছে গায়ে। গুড ইভিনিং এভরিওয়ান, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো শান্তিনিকেতন থেকে তো অনেক দিনই ফিরেছি, বাট বেশ 15-20 দিন হয়ে গেল, বাট আমার এখনো এই যে শান্তিনিকেতন থেকে এই যে এনেছিলাম, এই যে এত বড় একখানা ঝোলা, এটাকে এখনো আমার আনপ্যাক করা হয়নি। ওই নানান কাজের মধ্যে আর হয়ে উঠছিল না, শরীরটাও খারাপ হয়ে গেল, হলো না। আরেকজন এদিকে তো পুরো পড়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। তো সন্ধে দিয়ে আমি এলাম,
তো এখন বাজে 7টা 10। তো ভাবলাম চলো এখন একটু ফ্রি টাইম আছে, তো আজকে আমি ভেবেই রেখেছিলাম মনে করে এগুলোকে আমি আনপ্যাক করব। তো ভাবলাম আনপ্যাক করবোই যখন, তখন তোমাদেরকেও একটু দেখিয়েই দিই, তাহলে তোমরাও একটু আইডিয়া পাবে যে সোনাঝুরির হাট থেকে গেলে কি মানে কি কি বা কত দাম দিয়ে কিনবে, বা কি ঠকে যেতে পারো কি পারো না। আমার মনে হলো তোমাদের একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। তো ওই বলে না যে ঘুরতে যাব ঘুরতে যাব, মানে কি বলে ওটাকে, সেটাই বেশ ভালো লাগে একটা। মানে আমাদের এই ঘুরতে যাওয়াটা তো হঠাৎ করে প্ল্যান করেই হয়েছে। তো কি আর বলবো, অ্যানিভার্সারি ট্রিপ, মানে ভেবেছিলাম ফ্ল্যাটটা না হওয়ার আগে কোথাও যাবো না ঘুরতে। তো মানে বুঝতেই পারছো টাকা পয়সার তো সব থেকে বড় একটা ব্যাপার থাকে এখানে। তো সেই জন্য ভেবেছিলাম কিচ্ছু আর কোথাও এক্সট্রা খরচা কিছু করবো না, তো পুরোটা ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাক তারপরেই একেবারে যাবো। বাট ওই আর কি অ্যানিভার্সারি ট্রিপ, আর আমার বর বাবাজি তো প্রচন্ড ঘুরতে ভালোবাসে, না আমিও ভালোবাসি, বাট ওই আর কি আমার আগের কাজটা আগে করতেই ভালো লাগে, মানে ওই জন্যই। তো যাই হোক, ছোট্ট দুদিনের ট্রিপ বলে আমি আর না করলাম না, চলেই গেলাম। তো যাই হোক, খুব মজা করেই ঘুরেছি, খুব আনন্দ করে ঘুরেছি। দাঁড়াও একটু চুলটা খুলে নি, আসলে মাথাটা ব্যথা করছিল বলে খুব টাইট করে চুলটাকে ইচ্ছা করেই বেঁধে রেখেছিলাম। মানে সকাল থেকে ওই টাইট হেলমেট পরে আমার যেন আরো মাথা ব্যথা বেড়ে গেছিল বাবা। তো যাই হোক, এখন মাথা যন্ত্রণার ওষুধ খাওয়ার পর একটুখানি বাবা রে, বাইকে গেলে না চুলের আর কিছু মানে মান সম্মান থাকে না, সব শেষ হয়ে যায়। তো যাই হোক, কি বলে, এখন মাথা ব্যথাটা একটু কমেছে, তো ওই জন্যই আরো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক, চলো শুরু করি। ওই ফ্যামিলির সাথে গেলে আর কি বেশি মজাটা লাগে, বাট মা বাবাকে নিয়ে গেলে তো আর বাইকে হবে না, তো ট্রেনেই যেতে হবে। কারণ মানে গাড়ির জার্নিও বাবা খুব একটা বেশি নিতে পারে না, হেক্টিক হয়ে যায়। ট্রেনের জার্নিটা একটু স্মুথ হয়। তো ইচ্ছা আছে আবার নেক্সট ইয়ার শীতে বা যখনই হোক, তো ওদেরকেও একবার নিয়ে যাবো শান্তিনিকেতনে। মায়ের তো খুব যাওয়ার ইচ্ছা রয়েছে। তো ফ্যামিলির সাথে গেলে একটা আলাদাই মজা হয়। লাস্ট আমরা দার্জিলিং এ ঘুরে এলাম, খুব ভালো ঘুরেছিলাম, খুব মজা হয়েছিল। তো যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক চলো শুরু করি, আর বেশি কথা বলছি না। তো এই হচ্ছে আমার এই হচ্ছে আমার বড় ঝোলা, এই ঝোলা ভর্তি জিনিস। হ্যাঁ, তবে একটা জিনিস, একটা ফটো ফ্রেম কিনেছি, সেটা আমি ওটা ব্যাগ থেকে বার করে সরিয়ে রেখেছি, কারণ ওটা যদি ভেঙে যায় ওই জন্য। বাট জামা কাপড় কিছু এখনো বের করা হয়নি। তো এই আমি ব্যাগ খুলছি, ব্যাগটা পাশে রাখি। হ্যাঁ, তো প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের বাবাদের জিনিস। তো প্রথমেই দেখাই আমার শ্বশুর মশাইয়ের জন্য যে হাফ শার্ট কিনেছি। ওখানে না খুব সুন্দর সুন্দর কটনের আর কি হাফ শার্ট পাওয়া যায়, যেগুলো আমরা এখানে সচরাচর ওই প্রিন্টগুলো দেখতে পাই না, আর কটনের তো পাই না। তো সেই জন্য মানে ওরকম পাতলা কটন যেগুলো একদম গরমে পরে খুব আরাম। তো আমার শ্বশুর মশাইয়ের জন্য এই একটা শার্ট কিনেছি ব্লু এর ওপরে, উনি একটু বেশি ডার্ক কালার পছন্দ করে। আরে এত রানিং নোজ না আমার, কি বলবো। যাই হোক, তো ওনার জন্য এই শার্টটা কিনেছি। আর আমার বাবার জন্য কিনেছি হচ্ছে এই শার্টটা, এরকম লাইট কালারের। আমার বাবা একটু লাইট কালার পরতেই পছন্দ করে, কারণ গায়ের রংটা একটু মানে কালো, তো ওই জন্য আমার বাবাকে ডার্ক কালার পরলে বেশি মানায় না। তো ওই জন্য চেষ্টা করি একটু ওই ডার্ক লাইটের মাঝামাঝি একটা কিছু কম্বিনেশন সবসময় দেওয়ার। তো যাই হোক, এগুলো গরমে পরে খুব আরাম পাবে, কটনের তো একদম খুব সফট। তো এইগুলো দুটো মিলিয়ে মনে হয় আমাদের থেকে নিয়েছে হচ্ছে 400 টাকা, 450 টাকা চেয়েছিল, 400 কি 380-তে আমরা পেয়েছি এগুলো। তো মানে আমার তো খুব ভালো ডিলই লেগেছে, মানে 200 টাকা করে এক একটা জামা, যথেষ্ট ভালো হাফ শার্ট। আবার এইটার মধ্যে তো আবার দেখো না, এই জামাটার মধ্যে কাঁথা স্টিচ করা রয়েছে, আর এটা তো ইন্ডিগো প্রিন্ট, আমরা জানি ইন্ডিগো প্রিন্টের দাম একটু বেশি হয়। তো এই দুটো গেল বাবাদের আর কি। এরপরে আসছে এটা হচ্ছে আমারগুলো সবার লাস্টে দেখাবো। হ্যাঁ, এরপরে কার্ডটা দেখাই। আচ্ছা, এটাও আমার। আমি এবারে মন ভরে শপিং করেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এইটা দেখাই, আমার বর বাবাজির। তো ও জন্য আমি একটা এই পাঞ্জাবি কিনেছি, কারণ কটনের পাঞ্জাবি না এখানে আমি খুব একটা পাচ্ছি না, আমাদের লোকাল মার্কেটে তো পাচ্ছি না, মানে বাজেট ফ্রেন্ডলি পাচ্ছি না। তো আমি ভেবেই রেখেছিলাম ওখানে গেলে তো অভির জন্য একটা এরকম পাঞ্জাবি কিনবো কটনের, যাতে গরমে পড়তে পারে। তো এরকম একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনেছি। বাট এই পাঞ্জাবিটা একটা ইউনিক ব্যাপার কি বলতো, এইগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে এগুলো কাঁথা স্টিচ? এগুলো কাঁথা স্টিচ নয়, কিন্তু এটা প্রিন্টটাই এরকম দেখতে কাঁথা স্টিচ লাগবে। তো এই পাঞ্জাবিটা অভির জন্য কিনেছি। তো এটা দাম নিয়েছে হচ্ছে 300 টাকা। 300 টাকা, এটা খুবই ভালো একটা ডিল। ওর বাবারে হাতি আসছে, দাঁড়াও, সরি, একটু এরকম মাঝে মাঝে হবে বুঝলে তো, চোখ হাঁচি আসলেই না চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমার।
উফ, আজকে 3 দিন হয়ে গেল তবু কমছে না। তাও মানে লাস্ট 2 দিনের থেকে আজকে একটু কম। তো যাই হোক, অভির জন্য এই পাঞ্জাবিটা কেনা হয়েছে, জানিও কিরকম লাগলো। এবারে মায়েদেরটা। তো এটা হচ্ছে আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য যেগুলো ওখানে না রেডিমেড কুর্তি পাওয়া যাচ্ছিল, ওগুলো না মায়ের সাইজে পাওয়া যাচ্ছে না। আমার মা তো একটু লম্বা, মানে আমার থেকেও মোটামুটি 2 ইঞ্চি মতো লম্বা। তো সেই জন্য ওখানে যেগুলো কুর্তিগুলো পাওয়া যাচ্ছিল ওগুলো সব আমার হাইটের। মায়ের নিলে না মায়ের ওই হাঁটুর ওপরে অব্দি উঠে যাবে। তো আমি মেপে দেখলাম আমার একদম হাঁটু অব্দি হচ্ছে, মানে হাঁটুর নিচে অব্দিও যাচ্ছে না। তো আমার মা পড়লে তো হাঁটুর ওপরে চলে আসবে। তো মায়ের জন্য ওই জন্য পিস কিনতে হলো। তো দামটা একটু বেশি পড়েছে, বাট পিস কিনতে হয়েছে। তো এই যে মায়ের জন্য এরকম একটা, মা শাড়ি ওখানে আমি মায়ের জন্য আনতেই পারতাম, বাট আমার মা না একটু শাড়ির ব্যাপারে চুজি, মানে যেই সেই শাড়ি পরতে পারে না। মায়ের একটু মেটেরিয়ালটা মা নিজে হাতে ধরে দেখে তারপরে মা কিনতে যায়। তো ওই জন্য আমিও শাড়ির ব্যাপারে খুব একটা যে নলেজ আছে আমার তা নয়। তো আমার কি বলে ওটাকে, আমার নিজে মনে হয় যেটা আমি পরে কমফোর্টেবল হবো সেরকম আমি ওরকমই কিনি। তো ওই জন্য আমি শাড়ির ব্যাপারে কোনো রিস্ক নিলাম না, কারণ ওটা জানি আমি মা নিজেরটা নিজে থেকে পছন্দ করে কিনবে, কারণ মেয়েদের তো একটু শাড়ির প্রতি একটু দুর্বলতা থাকে। তো ওটা আমি যদি মায়ের জন্য যদি চয়েস করে ভালো না আনতে পারি, আর ওখানে জিওর নেটওয়ার্ক এত বাজে ছিল যে মাকে ভিডিও কল করে দেখাবো তারও উপায় নেই। তো সেই জন্য আর রিস্ক নিইনি কোনো। তো ওই জন্য একদম সেফ জোনেই মায়ের জন্য এরকম একটা মেরুন কালারের কুর্তির পিস নিয়ে এসেছি। এটাও কাঁথা স্টিচের, পুরো অল ওভার এরকম কাজ করা রয়েছে। তো সামনেটা একদম পুরোটাই কাজ করা। তো এর সাথেই রয়েছে প্যান্টের পিস, একসঙ্গেই দেওয়া রয়েছে প্যান্টের পিস এটার সাথে, আর এটার সাথে এই যে ওড়নাও রয়েছে। এরকম এরকম ছোট ছোট ফুল দেয়া এরকম ওড়নাও রয়েছে। তো এটা মায়ের জন্য এনেছি। এটার দাম নিয়েছে হচ্ছে 600 না 650, 630 মনে হয় এটার দাম নিয়েছে। তো এই গেল মায়েরটা, আমার মায়ের জন্য আর কি। পরে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি মা একটু শর্ট হাইট, তো সেই জন্য শাশুড়ি মা মানে শর্ট হাইট বলতে হচ্ছে মানে ভালোই শর্ট হাইট, আমার থেকে মানে আমার কাঁধের কাছে ওনার মাথাটা আসে, অনেকটাই শর্ট হাইট। তো ওনার জন্য এই রেডিমেড কুর্তিগুলো দেখলাম সাইজে হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওনার জন্য এই রকম একটা কিনেছি গ্রিন কালারের। তো কালারটা বেশ ভালো লাগলো আমার দেখে। তো আমার মনে হলো যে আমার শাশুড়ি মাকে ভালোই লাগবে পরলে, তো সেই জন্য ওনার জন্য এটা কিনেছি। এইটা পুরোপুরি কটনের। এইটার দাম নিয়েছে আই থিঙ্ক, এটা মনে হয় 350 টাকা নিয়েছিল এইটার দাম। তো এই হচ্ছে পুরো কুর্তিটা। তো এই তো গেল মায়েদের বাবাদের পার্ট। বলে দিই এই ব্যাগটাও কিনেছি, এই ব্যাগটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা, একদম 100 টাকা, 110 না 20 টাকা চেয়েছিল, 100 টাকায় দিয়েছে। 100 টাকা কমে আর কমাচ্ছিল না। তো যাই হোক, আমার একটা ওই স্লিং ব্যাগও কেনার ইচ্ছা ছিল, বাট আমি ভেবে দেখলাম যে স্লিং ব্যাগ কিনে এখন আমার ঘরে এক ফোঁটা রাখার জায়গা নেই। কোথায় রাখবো? এই যে জামা কাপড়গুলো কিনে এনেছি না, যাদের দেওয়ার তো তাদেরকে তো দিয়েই দেবো, বাট আমার জন্য যেগুলো কিনেছি সেগুলো যে আমি এখন কোথায় রাখবো আমি জানি না। আমি মাকে বলছি, মা তোমার আলমারিতে একটুখানি জায়গা হবে, আমি আমার জামা কাপড়গুলো রাখবো, কারণ আমার আলমারিতে আর জায়গা নেই। কারণ এতদিন শুধু আমারটা থাকতো, এখন আমার সাথে সাথে অভিভাবকটাও থাকে, তো আর জায়গা হচ্ছে না। আর আমাদের মানে আমার যে বিয়ের সময় যে কভারটা ছিল মানে আলমারিটা, সেটা না এখন খোলা অবস্থায় পড়ে রয়েছে। এখানে আমি ওটাকে করিনি, মানে আবার ইনস্টল করিনি, কারণ আমি জানি ওটাকে বারবার খোলা পড়া করলে ওটা হচ্ছে না ওই গ্রাস উড মানে ইঞ্জিনিয়ারিং উড যেটাকে বলে সেটা তৈরি। তো ভাবলাম ফ্ল্যাটেই একেবারে ওটাকে পুরোপুরি সেট আপ করবো, করে তারপরে জামা কাপড়গুলো রাখবো। তো সেই জন্য ওই আর কি মাকে বলছি আর কি, তোমার আলমারিতে একটু জায়গা দাও। আচ্ছা, এবার আসি আমাদের গুলোতে। প্রথমেই দেখাই হচ্ছে কোথায় গেল, এই যে এই এনাদের থেকে কিনেছি আমি। এনাদের হচ্ছে চারুচা বলে এনাদের ব্র্যান্ডটার নাম, এই যে চারুচা। তো এনাদের থেকে আমি কিনেছি হচ্ছে ওই যে লেখা টি শার্ট গুলো। প্রথমে না আমার আর অভি দুজনের জন্য লেখা টি শার্ট কিনেছিলাম, মানে এই যে ব্ল্যাক কালারের লেখা রয়েছে খাঁটি বাঙালি, এটাই দুজনের জন্য কিনেছিলাম। তারপরে আমার না তার পাশেই এই টি শার্টটা দেখে না আমার খুব পছন্দ হয়ে গেল। এটা একটু আমার জন্য ওভার সাইজ, বাট এই হ্যান্ড পেন্ট টি শার্টটা দেখে আমি আর না চোখ ফেরাতে পারলাম না, এত দারুণ লাগছে সাদার মধ্যে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আমার ফেভারিট কালার, বাট ব্ল্যাকের থেকে হোয়াইটটা আমার একটু বেশি ফেভারিট। তো হোয়াইট হচ্ছে ব্রাইট কালার বেশি, তো হোয়াইটের মধ্যে এই কাজটা এত ফুটেছে, তুমি দেখো তোমরা, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে লেখা রয়েছে আলো আমার আলো বলে, এই আলো আমার আলো এরকম ভাবে লেখা রয়েছে। তো তোমরা জানিও কিরকম লাগলো, বাট যাই হোক এই টি শার্টটাও আমি নেবো, আর এটা অভিকে কনভিন্স করবো যদি আমাকে দিয়ে দেয়। ও পড়লেও বা কি আছে, মাঝে মাঝে আমি নিয়ে তো পড়তেই পারি, তাই না? তো এই হচ্ছে টি শার্ট, এইগুলো নিয়েছে হচ্ছে 200 টাকা, না এটা 200 টাকা নিয়েছে, এটা 300 টাকা নিয়েছে। তো এই দুটো মিলিয়ে 500 টাকা পড়েছে।
এই কারণে এই যে দোকানটা গেছিলাম সেখানে ফিক্সড প্রাইস ছিল। তো এইটা গেল আমাদের একটা জিনিস। এইবার যে দুটো কিনেছি আমি হচ্ছে প্রথমে দেখাই আমার শাড়ি, আর বেশি কিছু নেই, শেষের দিকে চলে এসেছি। তো প্রথমেই দেখাই আমার জন্য এই একটা কাঁথা স্টিচের শাড়ি কিনেছি। এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো অল ওভার এইরকম কাজ করা রয়েছে, পুরো অল ওভার এরকম শাড়িটাতে এরকম কাজ। মানে আমি ভেবে গেছিলাম এখান থেকে যে অভির জন্য একটা পাঞ্জাবি নেবো, আর মা বাবাদের জন্য যেটা সুইটেবল মনে হবে নেব, আর হচ্ছে আমার জন্য একটা কাঁথা স্টিচ আমাকে নিতেই হবে, কারণ এখানে আমি কোথাও সেরকম ভালো পাচ্ছিলাম না বাজেট ফ্রেন্ডলি। তো ওই জন্য আমার মনেই ছিল যে আমি এটা নেব, আর পেয়েও গেছি। মানে এটা খুঁজতে খুঁজতে না হঠাৎ করে যেই দোকানে গিয়ে প্রথমে দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে কাঁথা স্টিচ শাড়িগুলো, মানে পরের দিন সকালবেলা যখন আমরা গেলাম ফেরার দিন, তো সেখানে গিয়ে তো খুঁজতে খুঁজতে প্রথমে একটা অন্য ডিজাইন পছন্দ হয়েছিল, সেটা নিয়েই নিচ্ছিলাম। হঠাৎ করে ভেতর থেকে বললাম যে এই শাড়িটা একটু দেখান তো। এই শাড়িটা দেখতে গিয়ে দেখি মানে ওই বাজেটে এরকম অল ওভার কাজ পেয়ে যাবো আমি ভাবতেও পারিনি। তার উপর এরকম নেভি ব্লু কালার পেয়েছি। আমার নেভি ব্লু কালারের এরকম শাড়ি নেই, আছে রয়্যাল ব্লু আছে, বাট নেভি ব্লু কালারে একটাই আছে, যেটা এবছর পুজোয় কিনেছিলাম ওই মঙ্গলগিরি। আর এই একটা, এই হচ্ছে পুরো অল ওভার গাটা এরকম কাজ। তো এটা নিয়েছে হচ্ছে কত, 1300 নিয়েছে। 1700 চেয়েছিল, সেখান থেকে বার্গেন করে করে 1300-তে পেয়েছি আর কি। তো খুব ভালো মানে ডিলে পেয়েছি এটা আমি, তোমরা জানিও। এটা না ওই বলছে আর্ট সিল্কের ওপরে, মানে খুব সফট আর্ট সিল্কের ওপর। যেগুলো পিওর সিল্কের ওপর কাঁথা স্টিচ ওগুলো তো 7000 করে চাইছিল, বাট এটা ছিল মিডিওকার রেঞ্জে, তো এটা নিলাম। আর যেগুলো কম রেঞ্জে ছিল ওগুলো 650 করে বলছিল, বাট ওগুলো না মানে মেটেরিয়ালটা একটু একটু রাফ লাগছিল আমার জন্য। তো সেই জন্য আমি প্রথমে ওগুলোই নেবো ভেবেছিলাম, বাট তারপরে আর কি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওবুও মানে সাপোর্ট করলো এটাই নিয়ে এটাই নিয়েই নিলাম। মেয়েদের তো বুঝতেই পারো শাড়ির ব্যাপারে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। তারপরে এই শাড়িটা নেওয়ার পরে ওই ছেলেটা বলছে যে, মানে যার থেকে নিয়েছি, যার দোকান থেকে, সেই বলছে যে দিদি তুমি এই শাড়িটা নিয়ে যাও, এই শাড়িটা তোমাকে পরলে খুব মানাবে। এই যে পুরো হোয়াইটের ওপরে এরকম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে, আজরাক বলে এগুলোকে। তো প্রথমে একটাও আমাকে ক্রিম কালার দেখিয়েছিল, তো তারপরে আমি বললাম না ক্রিম কালারটা নেবো না, এরকম হোয়াইট কালারটা নেবো। হোয়াইটের মধ্যে এরকম কালো পার দেওয়া নিয়েছি। আর এইরকম এই যে এরকম গোটা মানে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর গোটা বডিতে এরকম ছোট 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 এরকম ভাবে গোটা বডিতে এরকম অ্যাপ্লিকের কাজ করা রয়েছে। তো জানিও কিরকম লাগলো। এটার দাম চেয়েছিল প্রথমে 700 টাকা, তো তো আমাদেরকেও নিজেই বললো এটা 500 টাকায় তোমায় দিয়ে দেবো। তো 500 টাকায় তো আমার কাছে এটা খুবই ভালো ডিল লেগেছে। তো আর কি ফেলে আসা যায়, মানে চলে এসেছিলাম দোকান থেকে, তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে কি মনে হলো না, মানে আমার থেকে বেশি অভির সাপোর্ট ছিল। অভি আমাকে ইনসিস্ট করেছিল নিয়ে নে ওই শাড়িটা নিয়ে নে, মানে এই শাড়িটা আমার থেকেও বেশি অভির খুব পছন্দ হয়েছিল, যে নিয়ে নে এটা সাদাটা খুব ভালো লাগছে, সাদার মধ্যে মাল্টি কালার দিয়ে কাজ করা। তো জাস্ট নিয়েই নিলাম, এটা একদম বেরোনোর মুখেই নিয়েছি। লাস্ট বাট নট দি লিস্ট, এই ফটো ফ্রেমটাই আমরা কিন্তু কিনেছি। তো এটা জাস্ট আমাদের অসাধারণ লেগেছে, পুরোটাই হ্যান্ড পেন্ট করা। তো মানে এত সুন্দর ডিলে পেয়েছি, তো ওই জন্য নিয়ে নিয়েছি। মানে এটা মানে অসাধারণ, মানে দেওয়ালে যখন লাগাবো না তখন দারুণ লাগবে। এটা আমাদের নতুন ফ্ল্যাটের জন্যই কিনেছি। তো অল্প অল্প করে যা পছন্দ হচ্ছে কিনে রাখছি আর কি। ওই হস্তশিল্প মেলা থেকে ওই মাছগুলো কিনলাম। তো মানে সবই ওয়াল ডেকোরেশনের জিনিসই আমরা বেশি কিনছি, কারণ ইন্টেরিয়ার এখনো বুঝতে পারছি না কতটা কি করতে পারবো। মানে শোপিস টাইপের জিনিস এখন আমরা কিনছি না, এখন আমরা ওয়াল ডেকোরেশনের দিকে বেশি নজর দিয়েছি আর কি। তো সেই জন্য এই হ্যান্ড পেনটা কিনেছি। এখানে হুক করাই রয়েছে। ও বাবা, হুকটা একটু নড়বড়ে আছে, বাট ওই আর কি, এটাকে আমাদের পরে আর একটু কিছু পোক্ত কিছু লাগিয়ে নিতে হবে। তো এই হ্যান্ড পেনটা জানিও কিরম লাগলো, মানে যেটা দেখে বলছিলাম এটা অভিবাবু আর এটা আমি আর কি। তো একদম অ্যাকিউরেট, পুরো প্রপার মিলে গেছে একদম, তাই না? তো এটা মাত্র 200 টাকা নিয়েছে, 250 টাকা চেয়েছিল, 200 টাকায় কিনেছি। ছোটগুলো চাইছিল 100 টাকা করে, আর বড়গুলো 200 টাকা করে। তো ব্যাস কিনে নিলাম আর কি। তো আপাতত এই আমাদের শপিং হয়েছে শান্তিনিকেতন থেকে। জানিও আমাদের শপিং কিরকম লাগলো। আর সোনাঝুরির হাট, এখন যেটা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখন যেহেতু সিজন চলছে, মানে এই ফেব্রুয়ারি মাস অব্দি সোনাঝুরির হাট মোটামুটি রোজই বসছে, বুধবার বাদ দিয়ে। সকাল ওই 10টা থেকে বসে যায়, আর যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ থাকে।
আর অফ সিজনে মানে গরমের দিনে বা মানে পুরোপুরি অফ সিজন যখন থাকে তখন শুধু শনি রবিবার বসে। তো জানিও আমাদের শান্তিনিকেতন মানে তোমাদের খোয়াই ভিলেজ রিসর্ট যেখানে আমরা ছিলাম সেটাও কেমন লেগেছে, আর আমাদের সোনাঝুরি হাটে শপিং গুলো যেগুলো করেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে। বেরোবো বললাম, বেরোবো করে আর এই আর এমন ঘুমালো আর বেরোনোই হলো না। উঠলোই না। হ্যাঁ রে, আমাকে জিজ্ঞেস করে নাকি ঘুমায় হ্যাঁ, মানে অন ক্যামেরা কিছু বলতে পারছি না আমি, কেউ সাক্ষী নেই। কি বলো টাকা লাস্টে ভাবলাম বাইরে গিয়ে চা খাও, এই বাড়িতেই লিকার চা খাচ্ছি এখন। কি করবো, মন্দার বাজার চলছে অলমোস্ট 10:30। হ্যাঁ বাবা, আমার চুল আসতে হবে ক্যামেরা অন করছি বলে। 10:30টার সময় এই যে এসছে যাকে আমি যে ভাইফোঁটা দিই, তাই সে ফাইনালি বিয়ের পিড়িতে বসছে। সামনের মাসে তার বিয়ে, তার জন্য ঘটা করে আমার নিমন্ত্রণ করতে এসছে। কার্ডটা দেখাই, দাঁড়াও কোথায় গেল, এই যে কার্ডটা উল্টো ধরেছি। ও আচ্ছা, এই কার্ড পরে খুলে দেখাচ্ছি। তো যাই হোক, অ্যাডভান্স কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট। হ্যাঁ, ভালো করে মন্দির বিয়েটা কর। তো এখন বাজে হচ্ছে রাত 2:30। এতক্ষণ ধরে আমরা একটা ওয়েব সিরিজ তো কি যেন মুভি দেখলাম অ্যামাজন প্রাইমে। মুভিটা ফ্রি ছিল, কারণ অ্যামাজন প্রাইমে আমাদের সাবস্ক্রিপশন নেই। ফ্রি ছিল বলেই দেখলাম। 96 বলে একটা মুভি, খুব ভালো মানে লাগলো আর কি মুভিটা। কারণ একটা মিষ্টি প্রেমের গল্প, মানে যেখানে কোনো মানে মিল হলো না হিরো হিরোইনের, বাট খুব মিষ্টি জিনিসটা। তোমরা পারলে দেখো। 2016-এর সিনেমা না, 2016-এর তো সিনেমাটা। হ্যাঁ, খুব ভালো। যাদের প্রাইমে সাবস্ক্রিপশন আছে বা নাও আছে তারাও দেখতে পারবে। খুব ভালো সিনেমাটা, খুব ভালো। সাউথের সিনেমা, বাট হিন্দিতে ডাব করা। তো আমার তো খুব ভালো লাগলো। ওই আর কি, সপ্তাহে একটা দিন একটু বেশি ঘুমোতে হবে, একদিন একটু সিনেমা দেখতে হবে, তবেই না উইকেন্ড মনে হয় না। হ্যাঁ, সেই কি আবার আমি যখন বললাম যে শুয়ে পর 1টা থেকে বলছি শুয়ে পর, কালকে সকালে উঠে বাজার যেতে হবে, না একটা দিন সিনেমা দেখবো না। আর এই বেলা বলা হচ্ছে সেই না, আমি দেখেছি। কে দেখেছি? তুই জোর করে বসিয়ে রেখেছিস। সেই আমি বললাম কি রে ঘুম পেয়েছে, না ঘুম পাইনি। ঘুম পাইনি তো, কথা যত। তো যাই হোক, আমার পেছনে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে একটু মেস হয়ে রয়েছে, প্লিজ ইগনোর করো সেগুলো। তো আজকে আমাদের শান্তিনিকেতন শপিং তোমাদের কিরম লাগলো জানিও। আর আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম, নিমন্ত্রণ আর কি না, নিমন্ত্রণ। কংগ্রাচুলেশনস। তোর বন্ধুর বিয়ে বলে কথা। তোর বন্ধু? হ্যাঁ, বন্দুক। আমার বন্দুক, তোর বন্ধু। কারণ ওর বন্ধুটা হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড, বাট ওর সাথে বন্ধুত্ব ছিল না, ছিল আমার সাথে বন্ধুত্ব, এখনো আছে, থাকবে। তো যাই হোক, সামনের মাসে 6 তারিখে ওর বিয়ে, 8 তারিখে রিসেপশন। বাট 8 তারিখে যেহেতু শনিবার পড়ছে, ওর রিসেপশন হবে না, 9 তারিখে রিসেপশন হবে। তো ঠিক আছে, ওর বিয়ের জন্য প্রিপারেশন নিই, প্রস্তুতি নিই। বিয়েতে আনন্দ করতে হবে, তার আগে ওকে একটা আইবুড়ো ভাত খাওয়াতে হবে। এখন একটু ঘুমাতে যাই। হ্যাঁ, আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য ওকে আবার নিমন্ত্রণ করতে হবে আমাকে। তো অনেক কিছু সামনে প্ল্যান প্রোগ্রামিং আছে। কালকেও আরেকটা বন্ধুর সাথে আমার দেখা হলো বলছি ভাই, ফোনে কথা হলো। তো তারও সামনের বছর বিয়ে আর কি। তো সামনে এখন বেশ কয়েকটা বন্ধুর বিয়ে আছে, তো তার জন্য নিজেকে একদম রেডি রাখতে হবে। মজা করছি আর কি। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার সকাল সকাল উঠে বাজার যেতে হবে, কারণ কালকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে, একটু দূরেই যাব। তো চলো, যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, এই বল তাতে বল। Then please do like, share and subscribe to our YouTube channel, that is the Life of Shani. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।